স্মোকিং করলেও স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। অনেকের দেখা থাকে টেনশন করছে, অ্যাংজাইটি, ভয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআর মেহেদী হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। আজকে আমরা যে টপিকটা সম্বন্ধে জানবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জীবনের জন্য, এবং আমরা অহরহ ঘটে যাচ্ছে এই টপিকটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রোক। তো আমরা স্ট্রোক, একটা মানুষ স্ট্রোক করলো, এটা কেমনে আমরা বুঝবো যে মানুষটা স্ট্রোক করেছে? এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেই লোকটার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো চলুন আমরা দেখি যে স্ট্রোকটা আমরা কেমনে চিনতে পারি। তো প্রথমে স্ট্রোক দেখবেন যে হঠাৎ কথা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে যদি দেখেন মুখটা বেঁকে যাচ্ছে, কোনো একটা দিকে দেখবেন যে মুখটা বেঁকে গেছে, হাত পা অবশ হয়ে গেছে, বলছে আমি হাত পা তুলতে পারছি না, তাহলে আপনার মাথায় প্রথম যে অসুখটার কথা মাথায় আসতে হবে সেটা হচ্ছে স্ট্রোক। তো চলুন স্ট্রোকটা কি জেনে আসি। স্ট্রোকটা হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ইসকেমিক আর একটা হচ্ছে হিমোরেজিক। ইসকেমিক জিনিসটা কি? আমাদের ব্রেনে অনেকগুলো রক্তনালী আছে, এই রক্তনালীর ভেতরে কোনো কিছু যদি জমে যায় তাহলে এই দিক থেকে রক্তটা যেতে পারবে না, আর এখানে যেহেতু রক্ত যেতে পারছে না, এই দিকের কোষগুলা মরে যাবে বা মারা যাবে। যেহেতু মারা যাবে সেহেতু এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। আচ্ছা, আরেক ধরনের স্ট্রোক হয় হেমোরেজিক। সেটা কি? অনেক জোরে যদি আপনার হৃৎপিণ্ড পাম্প করে, খুব বেশি বেশি পাম্প করে, তাহলে বেশি পরিমাণে রক্ত এই রক্তনালীর ভেতর দিয়ে যাওয়ার ফলে এই রক্তনালীটা ছিঁড়ে যেতে পারে, আর ছিঁড়ে গেলে রক্তগুলো বাইরে বের হয়ে যাবে। এটাকেই বলা হয় হেমোরেজিক স্ট্রোক। তো চলুন লক্ষণটা জেনে আসি। আপনার দায়িত্ব হচ্ছে লক্ষণ চিনতে পারা। লক্ষণ চিনতে পারলেই রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। তো চলুন দেখে আসি কিভাবে আমরা লক্ষণ চিনতে পারবো। আমরা একটা ছন্দ দিয়েছি, বি ফার্স্ট, বি ফর ব্যালেন্স। দেখবেন যে স্ট্রোক করবে সে সবসময় ব্যালেন্স হারাই ফেলবে, সে দাঁড়িয়ে থাকতে পারবে না, সে হাঁটতে পারবে না, তখন আপনার মাথায় আসবে ইনি স্ট্রোক করতে পারেন। ই ফর আই, ওকে জিজ্ঞেস করবেন তুমি চোখে দেখতে পাচ্ছ? সে বলবে আমি চোখে ঝাপসা দেখতে পাচ্ছি, আমার চারদিকে মনে হচ্ছে কিছু ঘুরছে। হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন সেই লোকটা স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে। এফ ফর ফেস, আপনি যদি তার মুখটা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন কোনো একটা দিক একটু বেঁকিয়ে গেছে, যে কোনো দিকেই হতে পারে, একটু বাঁকায় যাবে, তখন সেটা স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বাড়ায় ফেলতে পারে। এ ফর আর্ম, আপনি যে কোনো হাত পা দেখবেন উইকনেস, দুর্বল হয়ে গেছে, সে হাত পা নড়াতে পারছে না, সে বারবার আপনাকে বলবে যে আমি হাত পা নড়াতে পারছি না। এস ফর স্পিচ, সে কথা বলবে, দেখবেন আপনি কথাগুলো বুঝতে পারছেন না, কথাগুলো হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে স্পিচ গুলো সে অন্য একটা ভাষা ইউজ করছে বা কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, তখন সেটা স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। এইটুকু সিমটম যখন আপনি বুঝে ফেলবেন, টি ফর টাইম টু অ্যাক্ট, আর একটুকু সময় নাই আপনার হাতে বাড়িতে ওয়েস্ট করার মতো, আপনাকে সাথে সাথে এই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, হাসপাতালে ভর্তি হতে হবে। কারণ আপনি মনে রাখবেন স্ট্রোকের চিকিৎসা হাসপাতাল ছাড়া আর অন্য কোথাও সম্ভব না। এবার চলে আসুন কেন হয় এটা। আমি কিছুটা বলেই ফেলেছি যে কোনো কিছু যদি এখানে জমা হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের স্ট্রোক হতে পারে, অথবা সেটা হচ্ছে আমাদের হার্ট যদি খুব তাড়াতাড়ি পাম্প করে, অনেকের দেখা থাকে টেনশন করছে, অ্যাংজাইটি, ভয়, হ্যাঁ, দুঃখ, এগুলোতে হার্টবিট অনেক বেড়ে যায়, তখন কিন্তু আমাদের স্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া কিছু রোগ অসুখ আছে, যেমন আমাদের ব্লাড প্রেশার বেশি থাকা, ডায়াবেটিক্স, মেলাইটাস, এগুলো রোগের কারণেও কিন্তু আমাদের স্ট্রোক সহজে হতে পারে। আর একটা কমন কারণ যেটা গ্রাম বাংলার মানুষরা জানে না সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং করলেও স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এবার করণীয় কি? করণীয় আমি বলেই ফেলেছি, আপনার হাতে কিছুই নাই, সম্পূর্ণ ট্রিটমেন্টের হবে হসপিটালে। হাসপাতাল ছাড়া স্ট্রোকের পেশেন্টের কোনো ট্রিটমেন্ট নাই। এই জন্য আপনি তাড়াতাড়ি এই লক্ষণগুলো চিনে ফেলুন এবং তাকে হাসপাতালে নিয়ে আসুন, তাহলে দেখা যাবে আপনার প্রিয়জন বেঁচে যাবে। এটা আপনারা মনে রাখবেন এবং এটা ভালো করে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।